দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদীর ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মোহাম্মদ রাইসুল ইসলাম রিফাত। এই মুহূর্তে আছি চট্টগ্রামের সিইপিজেড এর যে গতকাল দুপুরে যে অগ্নিকুণ্ডের ঘটনাটি ঘটেছিল চট্টগ্রাম সিইপিজেড এ, আমরা এখন বর্তমানে এখানে অবস্থান করছি। দর্শক, আপনারা সকাল থেকে যে আপডেটটি শুনতে পেয়েছেন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের ঘটনা আমরা এখন দেখতে পাচ্ছি। বিল্ডিংটিতে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ হলো কিছুক্ষণ একদম বিকেল থেকেই কিছু আগুনের আভাস আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংটির ভিতরে, এবং এক পাশে বিল্ডিংটির ধোঁয়া উঠছে এমনটিও আমরা লক্ষ্য করছি, যদিও বা গতকালের তুলনায় অনেক অংশে কমে গিয়েছে আগুন। বর্তমানে এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বর্তমানে কাজ করছে অনবরত। একটি হচ্ছে চট্টগ্রাম সি ইপিজেড ইউনিট, আবার অপরটি হচ্ছে কর্ণফুলী যে ইউনিট রয়েছে, তারা দুজন এখন বর্তমান রয়েছে। আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, আগুনটি ভিতরে জ্বলছে এবং এই আগুন নিয়ন্ত্রণের জন্য তারা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা কিভাবে আগুনটি নিয়ন্ত্রণ করা যায়। যদিও বা তারা ভিতরে বারবার চেষ্টা করছে ভিতরে প্রবেশ করার, যেহেতু বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন ঝুঁকিপূর্ণ রয়েছে এবং বিল্ডিং এর উপর অংশ অনেকটাই ভেঙে গিয়েছে। বিল্ডিং এর ভিতরের উপর অংশগুলো একদম সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, কয়েকটি তলা আমরা দেখতে পেয়েছি একদম ভেঙে গিয়েছে এবং বিল্ডিংটি খুবই নড়বড়ে অবস্থা। যে কোনো মুহূর্তে বিল্ডিংটি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে, সে কারণে তারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ভিতরে আগুনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং এক পাশে আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে, গতকালের তুলনায় যদিও বা এটি খুবই কম। ধসে পড়া অংশের এক সাইডে ধোঁয়া উঠছে এবং বিল্ডিংটির একদম নিচ থেকে ধরতে গেলে চতুর্থ তলায় আমরা আগুনের আভাসটি দেখতে পাচ্ছি একদম ভাঙা অংশে। দর্শক, যেমনটি আপনারা জানেন যে বিল্ডিংটিতে গতকাল দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত 16টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করেছে এবং রাত পর্যন্ত 20টি ইউনিট ফায়ার সার্ভিস এখানে কাজ করেছে। যেহেতু আজকে শুক্রবার, গার্মেন্টসের প্রত্যেকটি ফ্যাক্টরি বন্ধ, আমরা যতটুকু দেখেছি গার্মেন্টসের শ্রমিকরা ভিতরে তেমন প্রবেশ করেনি। এবং এটি যেহেতু বাংলাদেশের সর্বপ্রথম ইপিজেড এবং এই ইপিজেড এর যে আয়তনের মধ্যে 1500-র মতো ফ্যাক্টরি রয়েছে এবং 1.5 লাখের কাছাকাছি শ্রমিকরা কাজ করে এই ফ্যাক্টরিতে। এবং দর্শক, যেমনটি আমরা জেনেছি, এখানেও কিছু হাজার খানেক শ্রমিক কর্মজীবী রয়েছে। তাদের বর্তমান যেই ফ্যাক্টরির যে অবস্থা, এই অবস্থায় তাদের কি হবে ভবিষ্যতের কথা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবং এতটুকু আমরা জানতে পারি যে এই ভবনটির এমন একটি অবস্থা হয়েছে যেটি বর্তমানে একদম অকার্যকর, এমনকি এটির আগুন কখন বাকি যেটি আপনারা দেখতে পাচ্ছেন জ্বলছে, এই আগুনটি কখন নিয়ন্ত্রণ করা যাবে এটিও এখন পর্যন্ত ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারছে না। যেহেতু 18 ঘন্টা টানা 18 ঘন্টা যেহেতু 18 ঘন্টা যাবত আগুন জ্বলছিল বিল্ডিংটি ভবনের ভিতরে, সে কারণে বিল্ডিং এর ভিতরটা সম্পূর্ণভাবে উত্তাপ রয়েছে। আমরা দেখেছি গতকাল রাতে হঠাৎ করে আমাদের যে প্রার্থনা ছিল, যেহেতু ফায়ার সার্ভিসের পক্ষে 9 তলা ভবনে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যদিও বা 20টি ইউনিট একত্রে কাজ করেছে এবং আমরা ধন্যবাদ জানাতে চাই তাদের যে অক্লান্ত পরিশ্রম আমরা দেখেছি, একদম মনে রাখার মতো। তারা যেভাবে গতকাল অনবরত কাজ করে গিয়েছে, না খেয়ে না ঘুমিয়ে, এমনকি ধন্যবাদ জানাতে হলে আমাদের বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের কর্মীরাও এখানে কাজ করেছে, বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের ইউনিটকে আমরা কাজ করতে দেখেছি। এবং বাংলাদেশ সেনাবাহিনীও আইন শৃঙ্খলার কাজটি করেছে, বাংলাদেশ নৌবাহিনী আইন শৃঙ্খলার কাজটি করেছে এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের যে সিভিল মেডিকেল টিম রয়েছে তারাও অনবরত কাজ করেছে। মানে আমরা যতটুকু জানি যে অনেকে বলছেন যে কেন দুপুরবেলা, যেহেতু অনেকে বলছেন যে দুপুরবেলা যদি আগুনের ঘটনা ঘটে তাহলে 18 ঘন্টা কেন লেগেছে। দর্শক, আমরা যেমনটি জানি যে ফায়ার সার্ভিসের যেই ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে এগুলো দিয়ে 9 তলা ভবনের আগুন নিভানো তাদের পক্ষে অনেকটা অসম্ভব, যেহেতু তাদের সক্ষমতা রয়েছে 5ম তলা পর্যন্ত, 4র্থ তলা থেকে 5ম তলা পর্যন্ত তাদের যে সক্ষমতা, এবং তারা যেই একটি দুঃসাহসের কাজ করেছে যেটি খুবই অবাকজনক কাজ। বাংলাদেশের যে রেকর্ড রয়েছে এই রেকর্ডের ভিতরে তারা সর্বপ্রথম এসেই তারা তাদের পরিবেশ বুঝে তারা প্রত্যেকটি শ্রমিককে নিরাপদে বের করে নিয়ে এসেছে। এটি আসলে একটা অসম্ভব কাজ ছিল। একটি ফ্যাক্টরিতে হাজার খানেক শ্রমিককে আগুন লাগার একদম 1 থেকে 1.5 ঘন্টা পর বের করে নিরাপদ স্থানে আনা, এটি খুবই দুঃসাহসের বিষয়, যেটি গতকাল আমরা দেখেছি। এই কারণে আমরা খুবই কৃতজ্ঞতা জানাতে বাধ্য। ফায়ার সার্ভিস যে কাজটি করেছে, একটি ইউনিট সর্বপ্রথম দ্রুততার সাথে চলে এসেছে এবং
তাদের এই তাদেরকে সাপোর্ট করার জন্য 16টি ইউনিট কিন্তু তেমন বেশি দেরি করেনি, তারা কিন্তু অনবরত এখানে ছিল। মানে বাংলাদেশ নৌবাহিনীর ইউনিটগুলো কিন্তু এখানে সকাল একদম দুপুর থেকে অনবরত কাজ করছিল, এবং তাদের যে প্রচেষ্টা ছিল, এই প্রচেষ্টা সাধারণ শ্রমিকদের যে প্রার্থনা ছিল, সেই প্রার্থনা, যে বৃষ্টির আভাস ছিল গতকাল রাতে, সবকিছু মিলেই একদম সবকিছু মিলেই আমরা দেখেছি আগুনটি যদিও বা সকালবেলা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, আমাদের কাছে খুবই সুসংবাদ লেগেছে। কিন্তু তাৎক্ষণিক এখন যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, এখন পর্যন্ত আগুনটি যেহেতু ভিতরে জ্বলছে, এটি খুবই দুঃখজনক বিষয়। এবং এই আগুন জ্বলার প্রধানতম কারণ হচ্ছে বিল্ডিংটি যেহেতু জ্বলতে জ্বলতে খুবই উত্তপ্ত, সেই উত্তপ্ত জায়গা থেকে আবার হঠাৎ আগুনের আভাস আমরা পেয়েছি। দর্শক, আপনাদের হয়তো বা আমরা দেখাতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন আগুন কিন্তু খুবই ধাউ ধাউ করে ভিতরে জ্বলছে, যদিও বা বাইরে থেকে তেমনটা বোঝা যাচ্ছে না, তবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আগুনটি ভিতরে কতটা তার গতি দিয়ে চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নিচ থেকে যদি আমরা ধরি, আমরা যদি দেখি যে একদম নিচ থেকে পঞ্চম তলা পুরোটাই জ্বলছে, আর এবং পঞ্চম তলা এবং ষষ্ঠ তলায় কিছু আগুনের আভাস আমরা দেখতে পাচ্ছি। এর উপর কিন্তু আর আগুন আভাস দেখা যাচ্ছে না, যেহেতু এর উপরের তলাগুলো একদম ধসে পড়েছে গতকাল আগুনে উত্তপ্ত হয়ে। এই যে রড ছিল এবং যেই বিল্ডিং এর যে সমস্ত জিনিস ছিল, সেগুলো যখন একদম 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 ক্ষত হয়ে গিয়েছে, ক্ষত হওয়ার কারণে বিল্ডিং এর উপরের যে তলাগুলো ধসে পড়েছে, বাকি তলা আমরা চতুর্থ তলাতেই শুধু একমাত্র আগুনের আভাস দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, বাকি তলাগুলো কিন্তু এখন অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না যে কতটুকু পরিমাণে আগুন রয়েছে নিচ তলাগুলোতে, এগুলো কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট না। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক লাইভে, আমরা দৈনিক আজাদী গতকাল একদম শুরু থেকেই 2টা থেকে আপনাদের সঙ্গে সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম, দেখানোর চেষ্টা করেছি, এবং সব থেকে সত্য তথ্যই, আমরা কোনো বিভ্রান্তকর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করিনি, আমরা সত্য তথ্যই দেওয়ার চেষ্টা করেছি। এবং অনেকে জানতে চেয়েছেন যে হতাহতের ঘটনা, যেমনটি আমরা জানার চেষ্টা করেছি, আমরা এখন পর্যন্ত হতাহতের কোনো আপডেট আমরা জানিনি, হতাহতের কোনো আপডেট আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এতটুকু জেনেছি যে এখানে কোনো আটকার বিষয়টিও জানি নাই, এবং যদি জানতে হয় তাহলে ঘটনার একদম পরিপ্রেক্ষিতে তদন্তের পরে। এবং এখানে নিখোঁজের কোনো সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত পৌঁছয়নি, এবং কোনো স্বজনদেরকে আমরা দেখতে পাইনি। যদিও বা আমরা যদি স্বজনদেরকে দেখতে পেতাম তাহলে হয়তো বা আমাদের কাছে কিছুটা বোঝা যেত যে এখানে কেউ আটকা রয়েছে। যেহেতু ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এখন পর্যন্ত আগুনের কারণে বা বিল্ডিং এর যেই পরিত্যক্ততা আমরা দেখতে পাচ্ছি, একদম একদম ধসে পড়ার মতো হয়ে গিয়েছে। পুরো বিল্ডিংটিকে আমরা একটি কয়লা হিসেবে এখন ধরতে পারি। এই কারণেই যদিও বা ফায়ার সার্ভিসের ইউনিটগুলো তারা চেষ্টা করছে যতটুকু প্রয়োজন ভিতরে যাওয়ার, এবং তারা খতিয়ে দেখার চেষ্টা করছে যে আগুনের ঘটনা কোন জায়গা থেকে, আগুনটি কিভাবে লেগেছে, কজন আটকা পড়েছে, বিস্তারিত তারা জানার চেষ্টা করছে। যদিও বা এখন পর্যন্ত তারা আমাদেরকে পরিপূর্ণ আপডেট, কোনো হতাহতের আপডেট বা কোনো দগ্ধতার আপডেট বা কেউ আটকা পড়েছে কিনা এমন কোনো আপডেট দেয়নি, এবং কারো স্বজনকে আমরা সকাল থেকে বা গতকাল দুপুর থেকে দেখতে পাইনি। অতএব আমরা ধারণা করতে পারি এখন পর্যন্ত কেউ ভিতরে আটকা পড়েনি, সবাই গতকালকে বের হতে পেরেছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে যেহেতু এই ঘটনা যেহেতু লাঞ্চের টাইমে হয়েছে, এবং ফায়ার সার্ভিসের ইউনিটগুলো প্রথম ইউনিট যেটি এসেছে, এটা এসে যখন তারা দেখতে পেয়েছে যে একদম তাদের যে তাদের সক্ষমতার বাহিরে যখন আগুনটি জ্বলছে, এই বিষয়টি যখন তারা লক্ষ্য করেছে, তারা চেষ্টা করেছে যত দ্রুত সম্ভব সকলকে বের করার। একদম ফ্যাক্টরির শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন সবাই বের হয়ে গিয়েছে। এবং আগুন লাগার বিষয়টি আমরা যদিও বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে একদম উপরতলায় যে গোডাউন রয়েছে, কেমিক্যাল গোডাউন বা সার্জিক্যাল যেই ইনস্ট্রুমেন্টগুলো ছিল, সেখান থেকে হয়তো বা আগুনের সূত্রপাতটা কেন হয়েছে, কেমিক্যালের কারণে কিনা বা কোন কারণে আগুনের সূত্রপাত হয়েছে, এটি এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেনি। আমরা আশা করতে পারি এই বিষয়টি একদম পরিপূর্ণভাবে সমাধান হলেই তদন্তের মাধ্যমে
তাদের তদন্ত কমিটির কাছ থেকে 1 মাস পরে আমরা বিস্তারিত জানতে পারবো তাদের তদন্তের মাধ্যমে যে আসলে আগুনের সূত্রপাতটা কোন জায়গায়। আর সব থেকে ভালো খবর হচ্ছে লাঞ্চের পরে যে আগুনটি লেগেছে এবং আগুন লাগানোর সাথে সাথে আমাদের প্রত্যেকটা শ্রমিক ভাইরা, শ্রমিক বোনেরা বা যারা ছিলেন তারা প্রত্যেকে নিরাপদ স্থানে চলে আসতে পেরেছেন। আর কোনো মায়ের বুক খালি হয়নি, আর কোনো পরিবার তাদের তাদের বটবৃক্ষকে হারাতে হয়নি। এটি সব থেকে একটি শান্তির আভাস, একটি শান্তির সংবাদ আমরা পেয়েছি। এটি আমি মনে করি বাংলাদেশের বুকে এই গত কয়েক বছরের রেকর্ডের ভিতর একদম সব থেকে সুন্দর একটি রেকর্ড, যে কোনো পরিবার তাদের বটবৃক্ষকে হারায়নি, কোনো মা তার সন্তানকে হারায়নি। এখানে যেহেতু হাজার খানেক শ্রমিক কাজ করে, তারা প্রত্যেকে নিরাপদে আসতে পেরেছে, এটি হচ্ছে সব থেকে সুখের সংবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত বাজে 11:26, অর্থাৎ 11:30টার কাছাকাছি এখনো পর্যন্ত আগুন জ্বলছে। আগুন নেবার বা আগুন নিয়ন্ত্রণের কোনো আলামত আমরা এখন পর্যন্ত দেখছি না। ফায়ার সার্ভিস আসলে ভিতরে কিভাবে তারা কাজ করছে এমনও কোনো আপডেট আমরা পাচ্ছি না। তবে আমরা যেহেতু ভিতরে ঢুকতে পারিনি, আমরা বাইরে থেকে যেহেতু লাইভ দিচ্ছি, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ আপডেট এখন পর্যন্ত পাইনি। তবে আমরা এতটুকু নিশ্চিত, এতটুকু সঠিক তথ্য আমাদের কাছে এসেছে এই মুহূর্তে, ফায়ার সার্ভিসের 2টি ইউনিট অনবরত এখনো কাজ করছে। একটি হচ্ছে চট্টগ্রাম সিইপিজেড-এর ফায়ার ডিফেন্সের যেই ইউনিট রয়েছে, এবং আরেকটি হচ্ছে কালুরঘাটের যে কর্ণফুলী ইউনিট রয়েছে, তারাও এখানে বর্তমানে অবস্থান করছেন। তারা চেষ্টা করছেন এই যে আগুনের নতুন যে সূত্রপাত, এই সূত্রপাত থেকে যেন আশেপাশের কোনো ফ্যাক্টরি যেন আর কোনো দগ্ধ না হয় এবং আর কোনো দুর্ঘটনার শিকার যেন না হয়। দর্শক, আপনারা জানেন আজ শুক্রবার, আজ ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল, সে কারণে ফায়ার সার্ভিসের কাজ করতে অনেকটা সুবিধা রয়েছে। আগামীকাল যেহেতু শনিবার, আগামীকাল যদিও বা আমরা জানি যে আনুষ্ঠানিকভাবে কিছু ফ্যাক্টরি বন্ধের ঘোষণা রয়েছে, ইপিজেড বন্ধের ঘোষণা রয়েছে, তবুও যেহেতু ইলেকট্রিক লাইনগুলো বিচ্ছিন্ন রয়েছে, তাই পুরো ইপিজেড বর্তমানে অন্ধকার রয়েছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। তবে আমরা আশা করি এই আগুন যত তাড়াতাড়ি সম্ভব নিভে যাবে, বেশিক্ষণ থাকবে না। যেহেতু 18 ঘন্টা বিল্ডিংটি জ্বলার পরে বিল্ডিংটি এক পর্যায়ে গিয়ে আগুন নিভেছে, এখন যতটুকু আগুন রয়েছে আশা করা যায় এই আগুনটি বেশিক্ষণ থাকবে না। ফায়ার সার্ভিসের কর্মীরা অনবরত যেভাবে এই বিল্ডিংটি এই আগুন নির্বাহে যেমনটি কাজ করে যাচ্ছে, তাদের এই কাজ দেখে আমরা আশাবাদী অতি দ্রুত আগুন নিভে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেমনটা আমরা দেখতে পাচ্ছি 9তলা ভবনের উপরের একদম 2 থেকে 3 তলা, একদম উপর থেকে ছাদ থেকে শুরু করে 2 থেকে 3 তলা একদম ভেঙে পড়েছে, একদম ভেঙে একদম ছাই হয়ে গিয়েছে কিছু কিছু অংশ। এবং আমরা নিচের কোনো অংশে আগুন দেখতে পাইনি, শুধু একটি 2টি তলাতে আমরা আগুন দেখতে পাচ্ছি, যেমনটা আপনারাও দেখছেন ঠিক তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এর বাহিরে কোনো আগুন আমরা ইতোমধ্যে দেখছি না, যেহেতু আগুনের পরিমাণটা খুবই কম। তবুও ফায়ার সার্ভিস ভিতরে যতটুকু পরিমাণ প্রবেশ করা যাচ্ছে তারা চেষ্টা করছে কিভাবে ভিতরে প্রবেশ করা যায়। যেহেতু আপনারা জানেন যে বিল্ডিংটি 18 ঘন্টা জ্বলার পরে এবং বৃষ্টিতে ভিজার পরে বিল্ডিংটি এখন খুবই নড়বড়ে অবস্থা রয়েছে, যে কোনো মুহূর্তে বিল্ডিংটি ধসে পড়তে পারে। এটির আশেপাশে যাওয়াটা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। সে কারণে ফায়ার সার্ভিস আসলে তাদের কাছে এমন কোন ইনস্ট্রুমেন্ট নেই যে ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা এখন ভিতরে পরিপূর্ণভাবে তাদের ইউনিট নিয়ে প্রবেশ করবে। তবুও তারা চেষ্টা করছে যে যত দ্রুত সম্ভব তারা ভিতরে প্রবেশ করে আগুন নিভিয়ে এবং বিল্ডিংটি সুষ্ঠু তদন্ত করার চেষ্টা করছে। এবং তারা গতকাল থেকে যেভাবে তৎপরতার সাথে কাজ করছে, আজকে সকালে তারা যেভাবে তৎপরতার পরিচয় দিয়েছে, এখনো কিন্তু তারা এই অবস্থান করছে, যদি বা রাত 11:30। এবং তাদের সাথে কথা বলে জানা গিয়েছে যতক্ষণ না পর্যন্ত এই বিল্ডিংটি সম্পূর্ণভাবে নিশ্চয়তার সাথে আগুন নির্বাপন করা না যাবে, ততক্ষণ পর্যন্ত তাদের ইউনিটগুলো এখানে অবস্থান করবে। এবং তারা এখনো পর্যন্ত চেষ্টা করছে আগুন নিভানো যায়। দর্শক, দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিছুটা আগুন কিন্তু কমে এসেছে, আমরা শুরুতে যেমনটি দেখছিলাম। এবং গতকালকের যে একটি দৃশ্য আমরা দেখেছি, একদম দুপুর থেকে যে দাউ দাউ করে আগুন জ্বলছিল, মনে হচ্ছিল যে হাজার খানেক মানুষের ভাত ঘর এক নিমিষে পুরো ছারখার হয়ে যাচ্ছে। আর ঠিক
এই মুহূর্তে এসে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা এই আগুন যে সারা রাত পর্যন্ত জ্বলবে বা 18 ঘন্টা জ্বলবে, এটি কিন্তু কেউ কখনো ভাবতে পারেনি। ফায়ার সার্ভিস শুরুতে জানিয়েছিল যে তাদের সক্ষমতার বাইরে চলে গিয়েছে আগুনের যেই জ্বলার বিষয়টি। তারা তবু কিন্তু থেমেছিলেন না। তারা সর্বাত্মক চেষ্টা করেছেন কিভাবে আগুনটি নেভানো যায়, এবং তাদেরকে সহযোগিতা করেছেন বাংলাদেশ নৌবাহিনীর 4টি ইউনিট, এবং পরবর্তীতে হয়তো বা আরও কিছু ইউনিট এসেছে। এবং দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা যেমনটি জানি যে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কাজ করেছে, এবং রাত পর্যন্ত যেমন আপডেট পেয়েছি 20টি ইউনিট কাজ করেছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছি আগুন কিন্তু অনেকটা কমে এসেছে। আশা করা যায় আজকে সারা রাতের মধ্যে, আজকে আগামীকাল সকালের মধ্যে আগুন কিছুটা কমে যাবে বা পরিপূর্ণভাবে নিভে যাবে, এটি আমরা আশা করছি। দর্শক, এই ছিল ইপিজেড থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। আপনারা পরবর্তী আপডেট জানতে অবশ্যই দৈনিক আজাদীর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।